বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি নিকলির ছাতির চরের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তো আগের ব্লগে আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে আমরা নিকলিতে আসলাম এবং ঘাটে এসে অপেক্ষা করছিলাম একটি ট্রলারের জন্যে। তো এখন আমাদের আরেকটু সামনে এগিয়ে যেতে হবে, তো মেন যেটা ঘাট ওইখানে যেতে হবে। তো তার জন্যে অটো দিয়ে আমরা সেখানেই যাচ্ছি, দেখতে পারছেন। আর এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে অনেকগুলি ট্রলার নৌকা দাঁড়িয়ে আছে, তো এইসব দিয়েও যাওয়া যায়। তো ঘাটের মধ্যে আবার দেখতে পেলাম এসে যে মাইক্রো বাস অনেকগুলি এখানে দাঁড়িয়ে আছে, কারণ এইখানে অনেক পর্যটকরাই এসেছে। দূরের পর্যটক যারা, তারাই মাইক্রো এবং বাস ভাড়া করে নিয়ে এসেছে। তো আমাদের বাড়ি থেকে নিকলিটা এত বেশি দূরে নয়, তো তার জন্য আমরা অটো করেই চলে এসেছি। তো এখন আমি ট্রলার এবং নৌকা দেখতে দেখতে মেন ঘাটে চলে যাচ্ছি। তো ওইখানে গিয়ে আমাদের ট্রলারটা ভাড়া করা হবে। তো তার জন্যে আমরা মেন ঘাটে এখন চলে এসেছি। তো এটাই হচ্ছে মেন ঘাট। তো এখান থেকে এখন একটি ট্রলার ভাড়া করা হবে। তো এখন আমি তার মধ্যে আবার ভিডিও করে নিয়েছি। আমার ভাইয়া, দুলাভাই এবং আপনাদের ভাইয়া মিলে সবাই ট্রলারটা ভাড়া করছে, আর আমি এদিক দিয়ে ভিডিও করছি। এখন আমার বোনের হাজব্যান্ড কিছু বাদাম কিনে নিচ্ছে ট্রলারে বসে খাওয়ার জন্যে, যে সবাই মিলে বসে ট্রলারে খাবে তার জন্যে। তো আমার ছেলে এর মধ্যে দেখতেই পাচ্ছেন দৌড়ে আসছে, এসে বলছে যে আম্মু, ট্রলারটা আমরা ভাড়া করে নিয়ে নিয়েছি, তো ওই ট্রলারটা দিয়ে আমরা যাব। তো তারপরে এসে দেখি আপনাদের ভাইয়াও চাল ভাজা কিনেছে, কিনে এর মধ্যে লবণ অ্যাড করছে। এভাবে খেতে নাকি খুবই ভালো লাগে, তার জন্যে। তো সবাই এখন একে একে ট্রলারে উঠে যাব আমরা। তো ট্রলারে এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে এবং আমার বোনের হাজব্যান্ড উঠে গিয়েছে, বাকিরা উঠে আগেই বসে আছে। তো আমিও উঠে গিয়েছি এবং আমার বড় ছেলে উঠে খুবই খুশি হয়েছে। এই ট্রলারটা দিয়ে আমরা ছাতির চর যাব, আবার এই ট্রলারটা দিয়ে ছাতির চর থেকে ফিরে আসব। তো তার জন্যে আমরা 1000 টাকা দিয়ে এই ট্রলারটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন নদীতেও অনেকগুলি হাঁস খেলা করছে, তো এটাও একটু ভিডিও করে নিলাম। তো এখানে বেশি হাঁস থাকার কারণেই শুধু হাঁসই দেখা যায়। তো আপনাদের ভাইয়া কোক নিয়ে এসেছে, চিপস নিয়ে এসেছে এবং জুসও নিয়ে এসেছে, যে ট্রলারে বসে বাচ্চারা খাবে এবং আমরাও খাবো তার জন্যে। তো এর মধ্যে ট্রলারটি আবার ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঘাট থেকে প্রায় অনেকটা দূরেই চলে এসেছে। তো ঘাটের মধ্যে অনেকগুলি ট্রলার আরও বাঁধা ছিল। তো এভাবেই বাঁধা থাকে, তারপরে হচ্ছে যার যেটা পছন্দ সে অনুযায়ী সে ভাড়া করে সেই ট্রলারটি নিয়ে ঘুরতে যায়। তো আমরা একটু বড় ট্রলারটা নিয়েছিলাম, কারণ আমাদের সদস্য বেশি ছিল, তো তার জন্যে আমরা বড় ট্রলারটা নিয়েছি। তো ভাড়াটাও তার জন্য একটু বেশি পড়েছে। তো আপনারা যদি ফ্যামিলি মেম্বার কম থাকে, কম লোক ঘুরতে যান, তাহলে হয়তো বা ছোটো ট্রলার নিলে একটু ভাড়াটা কম নিতে পারে। তো ট্রলারে উঠেই আপনাদের ভাইয়া এবং বাচ্চারা গ্যান্ডারি খাওয়া শুরু করে দিয়েছে, আর গ্যান্ডারিটি নিয়ে এসেছিল আমার ভাইয়া ট্রলারে বসে খাওয়ার জন্যে। তো এখন ওরা গ্যান্ডারি খাচ্ছে আর আমি ভিডিও করছি। শুধু পানি আর পানি সামনে দেখতে পাচ্ছি, আর কোনো কিছু দেখা যাচ্ছে না পানি ছাড়া। তো এর মধ্যে আবার দেখা যাচ্ছে একটি মালবাহী শিপ আসছে এদিকে। তো এর পিছনে আবার আরেকটি শিপ আছে, কিন্তু আমাদের ট্রলার থেকে অনেকটা দূরেই। আমি ঝুম করেছি বলে হয়তো বা মনে হচ্ছে যে একদম কাছে, কিন্তু না, এত কাছে ছিল না। এটা ভিডিওটা ঝুম করে গেছিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্যে, এটাই শুধু। আর এছাড়া অনেকটা দূরে রয়েছে এই শিপগুলি। বাচ্চারা দেখেও খুবই আনন্দিত হচ্ছিল এভাবে দেখতে পেয়ে। এর মধ্যে আমরা চলে এসেছি সেই নিকলির ভাইরাল ছাতির চরে। তো এটাই হচ্ছে সেই ছাতির চর। তো দেখতে পারছেন পানি এবং পানি, আর এখানে অনেকগুলি গাছ একসঙ্গে রয়েছে। তো গাছগুলি হচ্ছে ছাতির চর বলে গাছগুলি স্থানটাকে। তো এখানে আসার জন্যে আমরা ট্রলার ভাড়া করেছিলাম। তো অনেক পর্যটকরাই ট্রলার ভাড়া করে এখানে এসেছে। তো মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লাগছে।
পানির মধ্যে এত সুন্দর একটি পরিবেশ ছাতির চরটা। আর এখানেও হচ্ছে ছাতির চরের কাছে একটি ছোট হোটেলের মতো করে রেখেছে। তো এখানে কিছু খাবার পাওয়া যায় অল্প পরিমাণেরই, ফুচকা, তারপর ঝালমুড়ি, আইসক্রিম, ঠান্ডা জাতীয় খাবার এসব রয়েছে। তো এখন আমার বড় ছেলে এবং আমার বোনের হাজব্যান্ড ওইখানে গিয়েছে, গিয়ে কিছু খাওয়া দাওয়া করছে এবং আমাদের জন্যও নিয়ে আসবে। তো গাছগুলিও দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন নিচ থেকে কোনো গাছে পাতা নেই, সব পাতাগুলি উপরে। তো তার জন্যে হয়তো বা ছাতির মতো হয়তো বা এটা উপরে সব পাতা থাকার কারণে ছাতির চর বলে এটাকে। তো গাছগুলি কাছ থেকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ভিডিওতে হয়তো বা কীরকম বোঝা যাচ্ছে সঠিক আমি বুঝতে পারছি না আপনাদের কাছে ভালো লাগছে কি না, কিন্তু কাছ থেকে দেখলে খুবই ভালো লাগে গাছগুলি। এখানে আবার অনেক পর্যটক গোসল করছিল, তো তার জন্যে আর গোসলটা ভিডিওতে ধরিনি, কারণ মহিলা পুরুষ উভয় ছিল তার জন্যে। আর এখানে এখন আমি যে ট্রলারটি দেখাচ্ছি, তো ওইটাও হচ্ছে আমাদের মতো এভাবে ভাড়া করে নিয়ে এসেছে ছাতির চর দেখার জন্যে। আর এই নৌকাটিতে হচ্ছে জেলেরা মাছ ধরবে, তো তার জন্যে দেখতেই পাচ্ছেন নৌকার মধ্যে জাল রেখে দিয়েছে, রেখে দিয়ে ওরা মাঝখানে গিয়ে তারপর মাছ ধরবে। তো আমরা বেশ কিছুক্ষণ ছাতির চর অঞ্চলটাতে থাকলাম, থেকে এখন আবার ট্রলারটি নিয়ে ঘাটে চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে আসছে প্রায় তার জন্যে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলি ট্রলার এখানে বাঁধা রয়েছে। তো এটা হচ্ছে একটা ঘাট। তো এখান থেকে আবার আমরা যে ঘাটে যাচ্ছি ওইখান থেকেও অনেক লোকজন যায় তার জন্যে। আমাদের বড় ছেলে বসে আছে ব্যস্ত মোবাইল নিয়ে। তো ওই যে দেখছেন সামনে একটি ট্রলার আসছে, তো ওই ট্রলারটিও আমাদের ট্রলারের মতো এভাবে ভাড়া করে ছাতির চর যাচ্ছে ওরা। তো ওইখান থেকে আবার ওরা এই ট্রলারটি দিয়েই ফিরে আসবে ঘাটে। তো সন্ধ্যার দিকে ওরা যাচ্ছে ঘুরতে, কিন্তু সন্ধ্যার দিকে চেয়েও বিকেলে গেলে ওইখানে খুবই ভালো লাগে। আর বিকেলের দিকে বাতাসও প্রচুর থাকে, তো এখনও অনেক বাতাস রয়েছে, তো তার জন্য খুবই ভালো লাগছে। তো আপনাদের ভাইয়া আমার জন্যে ঝালমুড়ি কিনে নিয়ে এসেছিল ওই হোটেলটা থেকে। তো এখন আমি ঝালমুড়ি এবং মজু খাবো, তো তার জন্য আপনাদেরকেও একটু দেখিয়ে নিচ্ছি। তো ঝালমুড়ি এটা আমার খুব পছন্দের খাবার এবং মজুটাও। তো আপনাদের ভাইয়া সেটা জানে, তো তার জন্যে আমার জন্য এটা কিনে নিয়ে এসেছিল। তো সন্ধ্যার ভিউটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো সূর্যটা ডুবে যাচ্ছে, তো এই মুহূর্তে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আমার বড় ছেলে এখন বলছে যে ট্রলারের সামনে গিয়ে দাঁড়াবে, তো সে দাঁড়িয়ে আছে এবং তার মামা ভিডিও করছে। সন্ধ্যার ভিউটা এত সুন্দর ছিল যে সবাই একে একে ছবি উঠিয়েছে। তো ট্রলারের একদম সামনে এসে সবাই এভাবে দাঁড়িয়ে অনেকগুলি ছবি উঠিয়েছে। তো সবারই ছবি ওঠানো এতক্ষণ দেখলাম। এখন আপনাদের ভাইয়া এবং আমার বড় ছেলে ওরাও বাপ ছেলে মিলে ছবি উঠাচ্ছে। তো এটা দেখে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি, কারণ ওদের ছবিগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এত সুন্দর ভিউর মধ্যে সবারই মন চায় আসলেও সুন্দর সুন্দর ছবি তোলার। সন্ধ্যার ভিউটা দেখতে দেখতে প্রায় ঘাটে চলে এসেছি। তো ঘাটে এখন অনেকগুলি ট্রলার বাঁধা রয়েছে। তো সন্ধ্যার টাইম, তো তার জন্যে সব ট্রলার একে একে ঘাটে চলে আসছে।
কারণ রাতের বেলা ট্রলার চালানো হয় না তার জন্য। ট্রলারটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় ট্রলার, আর এটার মধ্যে মিউজিকের বক্স রাখা হয়েছে। তো অনেক ছেলে মেয়েরা আছে যে ওরা পিকনিকের জন্য এখানে আসে, তো তারা এই ট্রলারটা ভাড়া করে তো বেশ কিছুক্ষণ ঘুরে এবং পিকনিক করে এই ট্রলারের মধ্যে। এই ঘাটে অনেক রকমের ট্রলার আছে, তো আপনারা যে ট্রলারটি পছন্দ হবে সেই ট্রলারটি নিয়ে আপনারা ভাড়া করে ঘুরতে পারবেন। তো অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে একবার ছাতির চর ঘুরতে আসবেন, কারণ বর্ষাকালে ছাতির চরে ঘুরতে আসলে মজাই আলাদা। তো সেই জন্যই বলছি, তো অবশ্যই একবার পিকনিকের উদ্দেশ্যে না হয় ঘোরার উদ্দেশ্যে চলে আসবেন ছাতির চরে। তো এখন আমাদের ট্রলারটিকে একদম ঘাটে সাইডে নেওয়া হচ্ছে, কারণ আমরা এখন নেমে যাব তার জন্যে। তো ট্রলারটি এর মধ্যে সাইডে রাখা হয়ে গিয়েছে, এখন আমরা একে একে সবাই নেমে যাব। তো নেমে যাচ্ছি, দেখতেই পারছেন। গিয়ে আপনাদের ভাইয়া ঘাট থেকে আমার জন্য কিছু বড়ইয়ের আচার কিনে নিয়েছে। তো এই ঘাটে অনেক রকমের খাবার আইটেম রয়েছে, তো আপনারা ইচ্ছে করলে কিনে নিয়ে যেতে পারেন। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার টাইমটাতেও আপনাদের সাথে একটু আমি ঘাটটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন নৌকাগুলি এক সারিবদ্ধভাবে বাঁধা রয়েছে, খুবই ভালো লাগছে। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।